আমরা আগের ভিডিওতে শিখেছি যে কিভাবে কথা বলা শুরু করতে হয় এবং কিভাবে স্টেপ বাই স্টেপ কথা বলা সামনের দিকে আগাতে হয়। আমরা এই ভিডিওতে শিখব যে ইন্ট্রোডিউস হওয়ার পর বা গ্রিট করার পরও কিভাবে অনেকক্ষণ ইংলিশে কনভারসেশন করা সম্ভব। সো ফার্স্ট স্টেপ, আপনি জানতে চাচ্ছেন যে সে কি করে, তার পেশা কি, তার কাজ কি। তখন আপনি তাকে প্রশ্ন করতে পারেন, হোয়াট ডু ইউ ডু মাহিন? মানে সে কি করে, তার পেশা সম্পর্কে জানতে চাচ্ছেন। তখন সে হয়তো বা বলতে পারে যে আই এম এ ডক্টর, অথবা আই এম এ বিজনেসম্যান, বা আই এম এ স্টুডেন্ট। আপনি যখন স্টুডেন্ট হবেন তখন আপনি অন্যভাবে অ্যান্সার দিতে পারেন যে আই স্টাডি ইন ক্লাস 10। এখানে একটা কমন ভুল যেটা সবাই করে, অনেকে বলে যে আই অ্যাম স্টাডি ইন ক্লাস 10। যে এখানে আমাদের মেন ভার্বটা হচ্ছে, এখানে আমাদের কিন্তু একটা মেন ভার্ব আছে, সেটা হচ্ছে স্টাডি। মেন ভার্বের কিন্তু হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে আই স্টাডি ইন ক্লাস 10, নট আই অ্যাম স্টাডি ইন ক্লাস 10। ধরুন তার পেশা সম্পর্কে জানা হয়ে গেল, এখন আমরা জানতে চাচ্ছি যে সে ফ্রি টাইমে কি করতে পছন্দ করে, তার হবিস কি। তখন আপনি তাকে প্রশ্ন করতে পারেন, হোয়াট আর ইউর হবিস মাহিন? অথবা আপনি তাকে অন্যভাবেও জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম মাহিন? অথবা হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর স্পেয়ার টাইম? স্পেয়ার টাইম আর ফ্রি টাইম কিন্তু সেম জিনিস। এই সেন্টেন্সের মানে বোঝায় যে আপনি ফ্রি টাইমে কি করতে পছন্দ করেন। তখন সে হয়তো বা বলবে যে আই লাইক টু প্লে ক্রিকেট, অথবা আই এনজয় প্লেয়িং ক্রিকেট, অথবা আই লাইক টু ওয়াচ মুভিজ। একটা জিনিস ফলো করবেন, আমরা যখন টিভিতে কিছু দেখব তখন আমরা আই লাইক টু সি মুভিজ বলবো না, এটা না বলা সবচেয়ে বেটার। আপনি তখন বলবেন আই লাইক টু ওয়াচ মুভিজ। ধরুন তার সাথে কথা বলে আপনার অনেক ভালো লাগলো, আপনি যে তার সাথে কথা বলাটা শুরু করেছেন, আপনি চাচ্ছেন যে এখন তার সাথে আরও আপনি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে। তো আপনি সেক্ষেত্রে তাকে প্রশ্ন করতে চান যে সে আপনার সাথে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবে কি না। তখন আপনি তাকে বলতে পারেন, ডু ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার? এটার মানে হচ্ছে আপনি কি আমার সাথে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চান? তখন সে হয়তো বা বলবে দ্যাট উড বি গ্রেট, দ্যাট উড বি লাভলি, স্প্লেন্ডেড, দ্যাটস এ ফ্যান্টাস্টিক আইডিয়া। এই সবগুলো সেন্টেন্সের মানেই হচ্ছে যে সে আপনার সাথে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে ইন্টারেস্টেড বা আগ্রহী। তখন আপনি তাকে আবার প্রশ্ন করতে পারেন যে ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস হু ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার? মানে আপনি তাকে প্রশ্ন করতে চাচ্ছেন যে আপনার কি এমন কোনো ফ্রেন্ডস আছে যারা আমাদের সঙ্গে একসঙ্গে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চায়? তখন সে হয়তো বা বলবে ইয়েস আই ডু। তখন আপনি তাকে আবার বলতে পারেন যে ক্যান উই ওপেন এ গ্রুপ উইথ দিস ফ্রেন্ডস টু প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার? এটার মানে আপনি তাকে বলতে চাচ্ছেন যে আমরা কি একটি গ্রুপ খুলতে পারি যেখানে আমরা সবাই মিলে একসাথে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব? তখন সে হয়তো বা বলবে ইয়েস উই ক্যান, অথবা দ্যাটস এ ফ্যান্টাস্টিক আইডিয়া, লেটস ওপেন দ্যাট গ্রুপ। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি চিন্তা করেছি যে আমাদের পরবর্তী ভিডিওটা হবে যে ওয়ার্ডসগুলো আমরা সবচেয়ে বেশি দৈনন্দিন জীবনে ব্যবহার করি এবং যে ওয়ার্ডসগুলো আমরা সব সময় ভুল প্রনাউন্স করি, সেগুলো নিয়ে ভিডিও করব। সো ভালো থাকবেন, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।